হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝরঝরে বোনা খিচুড়ি রান্না করার রেসিপি একদম পারফেক্টভাবে আপনারা যদি ঝরঝরে বোনা খিচুড়ি রান্না করতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করবেন। আমি এখানে ঝরঝরে বোনা খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিব একটি ফ্রাই প্যান, বসিয়ে দিব, গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন থেতরা করানো বা ছেঁচা, আপনারা যেটাই বলেন। দিয়ে দিব এলাচ দারচিনি টুকরা 3টা, একটি তেজপাতা দিয়ে দিব চিলে। সব কিছু আমি একসাথে ব্রাউন করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ টিস্পুন দিয়ে দিব জিরার গুঁড়া, 1 টেবিল চামচের মতো আদা বাটা। সবগুলো মশলা আমি দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে আমি এখন এড করে দেব রান্না করা মাংস। আপনারা অবশ্যই যদি রান্না করা মাংস একসাথে দিয়ে বোনা খিচুড়িটা রান্না করেন তাহলে খেতে দুর্দান্ত হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি, 1 কাপ পরিমাণ মসুর ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভালো করে মশলার সাথে চালটা ভালো করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি 2 কাপ। আপনারা 1 কাপ চালের সাথে 2 কাপ পরিমাণ পানি অবশ্যই অ্যাড করবেন। পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনাদের বোনা খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরে হবে। হোটেল স্টাইলে যদি আপনারা রান্না করতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করবেন। দেখতে পাচ্ছেন আমার পানিটা প্রায় 50% শুকিয়ে গেছে। এখন আমি নাড়া দিয়ে উল্টে দিয়েছি, চালগুলো সামান্য সিদ্ধ বাকি আছে। এখন আমি আবার দমে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমার চালগুলো পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে এটা ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। একদম ঝরঝরে পারফেক্ট বোনা খিচুড়ি আপনারা অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারেন। এই শীতের দিনে তো একবার হলো ট্রাই করে দেখবেন। এই বোনা খিচুড়ি রান্না করার পর আপনাদের ফ্যামিলির সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার এই বোনা খিচুড়ি রান্না করার পর আপনারা একবার দেখতে পারবেন কতটা সুস্বাদু লোভনীয় হয়েছে। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন।